আল আকসা মসজিদ মুসলিমদের কাছে কেন গুরুত্বপূর্ণ? মক্কা ও মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসাবেও দেখা হয়। গত কয়েক বছর ধরে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন? এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে। আল আকসা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা, যার কোনোটি মুসলিমদের জন্য, কোনোটি ইহুদিদের জন্য, আবার কোনোটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মীয় ইতিহাস। আল আকসা কোথায় অবস্থিত? 14 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গণে রয়েছে আল আকসা মসজিদ, যা কিবলি মসজিদ হিসাবেও পরিচিত। এছাড়াও আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অব দ্য রক, যা জেরুজালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসাবে পরিচিত। জেরুজালেমের পাহাড় চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে। এখানে 15টি গেট ছিল, যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুজালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা। যদিও এই গেটের মাত্র 10টি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনা ও পুলিশ। আল আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। পরে 705 খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। দুদফা ভূমিকম্পে দুবার ধ্বংস হয়ে গেলে তা পরে পুনঃ নির্মাণ করা হয়। কয়েকবার সংস্কার কাজও করা হয়। জেরুজালেমের ওল্ড সিটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আল আকসার ডোম অব দ্য রক শহর জুড়ে দৃশ্যমান। বাইরের দেয়ালসহ 1,44,000 বর্গ কিলোমিটার এই সীমানায় রয়েছে মসজিদ, নামাজের ঘর, উঠান ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা। আল আকসা অর্থ কী? আরবি ভাষায় আল আকসার দুটি অর্থ রয়েছে। সবচেয়ে দূর, যা মক্কা থেকে এর দূরত্বকে বোঝায়। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনে এ বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং সর্বোচ্চ হিসাবে মুসলিমদের কাছে এর মর্যাদা ও গুরুত্ব কথা তুলে ধরা হয়েছে। আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত মুসলিমদের কাছে। মুসলমানরা বিশ্বাস করেন নবী মুহাম্মদ মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসায় এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসাবে নামাজ আদায় করেন। আল আকসা কেন গুরুত্বপূর্ণ? এই প্রাঙ্গণের যেমন ধর্মীয় গুরুত্ব রয়েছে, এর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ও জাতীয়তাবাদ প্রতীকও এটি। সোনালী গম্বুজের ডোম অব দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এর স্থানে প্রার্থনা করতে আসা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা। বর্তমান সীমানাগুলো তৈরি হওয়ার আগের বছরগুলোতে এই পুরনো আমলে মুসলিম পবিত্র শহর মক্কা ও মদিনার উদ্দেশ্য যাত্রা করলেও এই সফরে জেরুজালেমকেও অন্তর্ভুক্ত করতেন। আল আকসার বিস্তীর্ণ প্রাঙ্গণ এখনও হাজার হাজার ধর্মানুরাগীকে আকৃষ্ট করে। তারা প্রতি শুক্রবার জামাতে নামাজের জন্য জড়ো হন। আল আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কায় হজ ও ওমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান। ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানে উল্লেখ্য ইহুদিদের পয়গম্বর ইব্রাহিম ইসলাম ধর্মে নবী ইব্রাহিম হিসেবে পরিচিত।
ইহুদিরা বিশ্বাস করে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। তারা মনে করে 3000 বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল, যেটি ধ্বংস করেছিল বেবিলনীয়রা। আর দ্বিতীয় উপাসনালয়টি 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি খ্রিস্টান ব্যাসিলিকা ও তা ছিল, যা একই সাথে ধ্বংস হয়। সেই উপাসনালয়ের শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনও টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান। ইহুদিদের মতে আল-আকসা ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথর এর অবস্থান, যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল বলে তারা বিশ্বাস করে। অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যীশুখ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল। ইসরায়েল 1967 সালে জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেবার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান। এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত হলেও আল আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠান। ডোম অব দ্য রক। জেরুজালেমের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক রয়েছে, যার আল আকসায় এবং ইসলামিক যুগের প্রারম্ভিক পর্যায়ের ঐতিহাসিক স্থাপত্যের নিদর্শন সংরক্ষিত রয়েছে এই প্রাঙ্গণে। ধর্মীয় ভবন, বিভিন্ন ধরনের গম্বুজ, মিনার, স্তম্ভের ঐতিহাসিক কাঠামো ছাড়াও রয়েছে 30টি পানির উৎস, যার মধ্যে উজু করার জন্য ব্যবহৃত কূপও রয়েছে। ইসরায়েলি স্থাপত্যের প্রাচীন নমুনায় দেখা মেলে আল আকসার দেয়ালের অভ্যন্তরে রয়েছে মেম্বার এবং মামলুক ও আইয়ুবী যুগের ঐতিহাসিক বিদ্যালয়ের নিদর্শনও আছে এখানে। আরবি ভাষায় ডোম অব দ্য রককে কুব্বাত আল সাখরা বলা হয়, যেটি ধর্মীয় ঐতিহাসিক গুরুত্ব বহন করে। মক্কার আগে মুসলিমরা এই স্থানকে কিবলা হিসেবে ব্যবহার করতেন, অর্থাৎ এর দিকে ফিরেই নামাজ পড়তেন তারা। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 692 খ্রিস্টাব্দে তৈরি হয় অক্টোকোণ বিশিষ্ট এই স্থাপনা ডোম অব দ্য রক। হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টের উপর অবস্থিত সোনালী গম্বুজটি ইসলামী স্থাপত্যের অন্যতম একটি নিদর্শন। এর মধ্যখানে রয়েছে একটি পাথর, যাকে কেন্দ্র করেই এই স্থাপনা নির্মিত। এজন্যই একে বলে কুব্বাত আল সাখরা বা ডোম অব দ্য রক। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এই পাথর হলো ফাউন্ডেশন স্টোন বা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, আর ইসলামী বিশ্বাস অনুযায়ী ডোম অব দ্য রকের ভিতরে রয়েছে এই পাথর, যেখানে থেকে ইসলামের নবী মুহাম্মদ মিরাজে গিয়েছিলেন বলে মুসলিমরা বিশ্বাস করে।